রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়াতে ৪,০০০ কৃষককে উন্নত জাতের বীজ দেয়া হলেও বীজ বপনের ২০ দিন পরও কোনো চারা জন্মায়নি। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় চাষিরা। বিষয়টি খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পেঁয়াজ উৎপাদনে প্রসিদ্ধ রাজবাড়ী জেলায় এবছর পেঁয়াজের উৎপাদন বাড়াতে ৪,০০০ কৃষককে দেয়া হয় প্রণোদনা। প্রতি কৃষককে ১ কেজি পেঁয়াজের বীজ আর ২০ কেজি সার বিতরণ করে কৃষি বিভাগ। তবে জেলায় কৃষি বিভাগের প্রণোদনায় বিতরণ করা কোনো পেঁয়াজের বীজ গজায়নি। এসব বীজের মধ্যে তাহেরপুরি ২,৫০০ কেজি, বাড়ি ৪ ১,১০০ কেজি এবং বাড়ি ১ জাতের ৪০০ কেজি বিতরণ করা হয়। জেলার ৫ উপজেলার কোনো কৃষকের বীজতলায় প্রণোদনার এই বীজ থেকে চারা না গজানোয় এবছর জেলার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। আমরা কিনে অন্য আরো দানা চারাইছি, সে দানা খুব সুন্দর জ্বালাইছে। আর এই যে সরকারের তরফ থেকে যে দানাটা দেয়, দানাটা ১০০% মাই। এই খেত করার মতো কোনো আমাদের সুযোগ সুবিধা নাই, কোনো ব্যবস্থা নাই। এখন এভাবে পড়ে থাকলে আমাদের তো লস, আমরা কিভাবে খাবো? এই বীজটা হলো ২ নাম্বার বীজ। আর এই সরকার যে আমাদের উপকার করার থেকে আমাদের ক্ষতিটাই আর কি বেশি করছে। ঘটনার সত্যতা স্বীকার করে এরই মধ্যে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। মাঠ ভিজিট করে মাঠের যে পরিস্থিতি, কৃষকের সমস্যা, এটা কি বীজের জন্য মূলত হয়েছে নাকি অন্য কোনো বিষয় আছে, এটা নিয়ে কাজ চলতেছে। ঠিক আছে, এটা নিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষে আমরা এটা বলতে পারবো। আমরা মাঠ পর্যায়ে গেলাম, বিভিন্ন ৪টা উপজেলা আমরা করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়ে আমরা রিপোর্ট করব। সব জায়গায় কিরকম দেখলাম চিত্রটা, বাড়ি 4 টোটালি গজায়নি, তাহেরপুরি গজায়নি, আর এই দুটো অভিযোগ, আর অভিযোগ নাই। স্থানীয় পেঁয়াজ চাষিরা বলছেন, প্রণোদনার বীজ ব্যবহার করে বড় লোকসানের মুখে পড়ায় ভবিষ্যতে এসব বীজ ব্যবহারের আগ্রহ থাকবে না তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।